আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব অবশ্যই সে 15,000 টাকার নিচে এই ফোন জেনএক্স Z3 রিভিউ। ওকে, জেনএক্স Z3 রিভিউ সেটা আমরা দেখবো অবশ্যই। তো ফোনটার নাম এরকম নাম আমি আগে কখনো শুনিনি। তো এখন দেখার বিষয় যেটা আসলে কতটা মানে ভ্যালু ফর মানি ফোন সেটা আমরা দেখবো, প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দিন করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এক প্রকার তো ভুলেই গিয়েছিলাম যে 14-15 হাজার টাকায়ও স্মার্টফোন লঞ্চ করতে পারে কোম্পানি। ফাইনালি 14,790 টাকার একটা ডিভাইস রিভিউর জন্য আমি নিয়ে আসতে পারছি আপনাদের কাছে আর কি। আর এটা হচ্ছে জেনএক্স এর Z3। ওকে ওকে, আমাদের দেশি ব্র্যান্ডের জেনএক্স। আপনারা জেনএক্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালটন কোম্পানি ফোন, ওয়ালটন, আচ্ছা ওয়ালটনের সাব ব্র্যান্ড হতে পারে হয়তো, বাট যাই হোক এটা দেশি ব্র্যান্ডের ফোন আর কি। জেনএক্স মানে Z3 যেটাই হলো। তো এটা আসলে দেখার বিষয় এখন, এটা আসলে ভ্যালু ফর মানি কিনা সেটাই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। জানেন ওয়ালটনেরই তো 464 GB ভ্যারিয়েন্ট এসছে আর কি। মেবি এখন ফোনে 464 যেটা বাজেট হিসেবে এখন ঠিক আছে। বর্তমানে ফোনের দাম কিন্তু অনেক হাই প্রাইস, ওই হিসেবে ঠিক আছে। বাট একসময় 464 GB যে ভ্যারিয়েন্ট, এগুলো আমরা 10,000 টাকার নিচে মানে 7 থেকে 8,000 টাকার মধ্যে পেতাম, বা 10,000 টাকা কি পেতাম। আর এই প্রাইসে এখন পেতাম কি মানে তোমার 8 GB বা 6 GB র্যামের ভ্যারিয়েন্ট পেতাম, বা 6 128 বা 8 128 এরকম পেতাম। বাট এখন পুরো এই মানে ফোনের দাম এতটাই বেড়েছে যে কিছুই করার নেই, পুরো একদম দাম অনেকটাই বেড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিওটি প্লে করি। এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায় না। আগে আমরা 10,000 টাকার নিচে পেতাম। এই যে সিরিজটা আর কি জেনএক্স, ওরা ট্রাই করতো অ্যারাউন্ড 10K এর মধ্যেই স্মার্টফোন নিয়ে আসার জন্য, বাট এখন 14,000 প্লাসে গিয়ে বিক্রি করতে হচ্ছে। বাজে অবস্থা। এনিওয়ে, স্মার্টফোনটার ডিজাইনটা একটু ডিফারেন্ট, অবশ্যই জায়গাটা বিশেষ করে এটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। একটু বোল্ড, একটু বড় টাইপের, তবে খুব বেশি উঁচু না। অবশ্যই মানে ডিজাইনের কথা যদি বলি, দেখো ডিজাইনটা দেখে খুবই সুন্দর মনে হচ্ছে, খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। এটা যে মনে হচ্ছে 20 থেকে 30,000 টাকা ফোনে যেরকম ডিজাইন কোয়ালিটি সেরকমই দিচ্ছে, এরকম একটা অবশ্যই। বাট ওভারঅল হ্যাঁ, ডিজাইনটা আসলে সুন্দরই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। কিন্তু একটাই ক্যামেরা রয়েছে এই প্রাইস সেগমেন্টে, দুইটা ক্যামেরা মানে অক্সিলারি সেন্সর তো থাকে, ওটা না থাকাও ভালো, ও কোনো কাজের না, এটা আপনারা খুব ভালো করে জানেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, 3.5 মিলিমিটার কি মানে হেডফোন জ্যাকটা পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বিশেষ করে যারা মিউজিক লাভার তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। আর ফোনটা দেখতে বেশ মোটা, হ্যাঁ অনেকটাই মোটা মনে হচ্ছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি যে অনেকটাই মোটা, ঠিক আছে। ওই হিসেবে তারা মানে হেডফোন জ্যাকটা দিয়ে দিচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এটাতে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওকে, স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা নিচের দিকে একটা, এই যে দুই কর্নারে দুইটা। আচ্ছা আচ্ছা, স্টেরিও সাউন্ড পাবেন, ভালো বিষয় অবশ্যই। আর টোটাল ফোন বডি ফ্রেম বা রিয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলটা একটু ফ্রস্টেড টাইপের, ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, ফ্রস্টেড হওয়াতে দেখতে কিছুটা ভালো লাগছে আর কি। কালারটাতে গ্রেডিয়েন্ট একটা ব্যাপার আছে, লাইটের রিফ্লেকশনে এটার কালারটা একটু মানে সেটা চেঞ্জ করে, কিছুটা সার্টিন টাইপের একটা ফিল দেয়। যাই হোক না কেন, ডিসপ্লেতে চলে আসলে Z3 ডিসপ্লেটা ভাই আসলে হতাশা, ঠিক আছে। মানে ইউসেপ নচ আইপিএস ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নেই, আইপিএস ঠিকঠাক আছে অবশ্যই, আইপিএস নিয়ে কোনো প্যারা নেই, বা আবার গ্রিন লাইনে কোনো সমস্যা নেই, যেটা আসলে মানে এটা আসলেই ভালো। বাট ইউসেপ নচ এটা আসলে একটু হতাশার। মানে এটা এই বাজেটের মধ্যে যদি পাঁচুর কাটর দিয়ে যে ফোনটা আসতো তাহলে দেখতে হয় এক কথা অসাধারণ হতো। হ্যাঁ, চিন বেজল অবশ্যই লোয়ার বেজলটা অনেকটা মোটা, আর 3 দিকের বেজলটা অবশ্যই সিমেট্রিক্যাল রাখা চেষ্টা, বাট মোটায় দেখা যাচ্ছে এই আর কি। বাট তারপর ইউসেপ নচের মধ্যে যদি পাঁচুর কাটর দিত তাহলে আসলে সুন্দর হতো। তো চলো বিউটি প্লে করি। এটাতে আমরা একটা আইপিএস এলসিডি প্যানেল দেখতে পাই, যেখানে মূলত 6.8 ইঞ্চের প্যানেলই রয়েছে। লম্বাটা শেপের একটা ডিসপ্লে, লোয়ার চিনটা ভারী, আই মিন মোটা। টপ সেন্টারে আমরা দেখতে পাই ওয়াটার ড্রপ নচ, যেটা আসলে সমস্যা। প্রাইস সেগমেন্টে আগে তো দেখতাম না, আমরা পাঁচল কাটআউটই পেতাম, এখন আবার ওইগুলোই মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে, এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, এবং 240 হার্টজ হচ্ছে গিয়ে টাচ স্যাম্পলিং রেট। এগুলো স্পেক ওয়াইজ বা কাগজে কলমে আছে, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট নিয়ে যদি বলি, ফার্স্ট অফ অল আমি ব্রাইটনেস নিয়ে বলবো। ইনডোরের দিকে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। আউটডোরে আপনি নর্মালি চালাতে পারবেন, কিন্তু আউটডোরে গিয়ে যখন ছবি তুলবেন তখন মনে হবে যে এর ব্রাইটনেসটা আর একটু বেশি থাকলে আপনার জন্য সুবিধা হইতো, কিছুটা স্ট্রাগল করে ওই মুহূর্তে। টাচ রেসপন্সটা ডিসেন্ট হয় কি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ইউআইটাই একদম সুপার লেভেলে স্মুথ হয় না, যে কারণে অনেক সময় আমাদের মনে হয় টাচ রেসপন্স একটু কম। ওই ব্যাপারটা একটু নোটিস করতে পারেন, আদারওয়াইজ ঠিক আছে। এটার ভিউইং অ্যাঙ্গেল খারাপ না, বেশ ভালোই, আপনি চারিপাশ থেকেই একই রকম দেখবেন, অ্যাঙ্গেল জনিত প্রবলেম নেই। তাছাড়া ব্লু টিন্ট, গ্রিন টিন্ট এই জাতীয় প্রবলেম তো এই ধরনের ফোনে আমরা খুব একটা দেখি না, এটাতেও পাইনি। জাস্ট লোয়ার চিনটা একটু বেশি চোখে লাগছে, আর এদিকে ওয়াটার ড্রপ নচ। এই বাজেটে লোয়ার চিন এরকম হবে, মানে বেজলগুলো একটু বেশি মোটা হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমরা আগেও দেখেছি যে এই বাজেটের ফোনগুলো কি লোয়ার বেজলগুলো একটু বেশি মোটা হয়ে থাকে, মানে চিন বেজল একটু বেশি মোটা, এটাই স্বাভাবিক। এটা ধরে নিলাম সমস্যা নেই, আইপিএস ডিসপ্লে দিচ্ছে এটাও ঠিক আছে, সমস্যা নেই। বাট ইউসেপ নচ এটা ভাই আসলে হতাশা। মানে 2026 সাল শেষ
হতে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম মানে মানে পর্যায়ে এখন আমরা ইউসেপ নচ, এটা আসলে মানে ওয়াটার ড্রপ নচ, যেটা এটা আসলে একটা হতাশার ব্যাপার। এখানে অবশ্যই একটা পাঞ্চল কাটর দিলে মানে ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাক লাগতো এই আর কি, বাট যেটা আসলে একটু হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এতে কালার রিপ্রোডাকশন আবার ভালো, অ্যাজ এ আইপিএস মোটামুটি কালারফুল। একটু কাছ থেকে দেখতে গেলে বুঝবেন যে হ্যাঁ রেজলিউশনের একটা ঘাটতি আছে, বাট মোটামুটি এইটুকু দূরত্ব রেখে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার কাছে সমস্যা মনে হবে না। যে এটা 720p রেজলিউশন বা রেজলিউশনের ঘাটতি কিছুটা আছে ফোন বিবেচনায়। আমরা যদি এসএসডি তে যাই, ইউনি এসওসি T750 ওকে ওকে। আর এটা 4GB র্যাম আপনারা পাচ্ছেন, সেই সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম প্লাস 64GB হচ্ছে গিয়ে স্টোরেজ। 64GB ও স্টোরেজটা যদি একটু 128GB দেওয়া যেত তাহলে মোটামুটি ফোনটা ঠিকঠাক হতো, মানে অ্যাটলিস্ট ফোনটা একটু পাওয়ারফুল হতে পারতো। বাট 64GB স্টোরেজটা আসলে কম মানে আসলে যদি তুমি মানে বেশি একটা অ্যাপ যদি এখানে কি বলে ইনস্টল করো, তাহলে তোমার মানে এই র্যামটা কি মানে রোমটা কি খেয়ে ফেলবে, যেটা কিন্তু আসলে সমস্যা, বা স্টোরেজ খেয়ে ফেলবে। তো অবশ্যই যতটা সম্ভব স্টোরেজ ফ্রি রাখার জন্য অবশ্যই অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকতে হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। অ্যান্ড্রয়েড 16 রয়েছে। শুরুতে একটা বিষয় বলবো, এই স্মার্টফোনের স্টোরেজ যতটা ফাঁকা রাখা যায় সেটাই আপনারা করবেন, যেটা আমরা বললাম, কিন্তু লং রানে বেটার আউটপুট দিবে। সেটাই। অ্যান্ড্রয়েড 16 যেটা রয়েছে একদম ফুল অ্যান্ড্রয়েডই দেওয়া আছে, সুতরাং আপনি একদম পিওর অ্যান্ড্রয়েডের যে মজা ওটা পাচ্ছেন অবশ্যই। অন্যদিকে ইউনি এসওসি T7250 এটা মোটামুটি এন্ট্রি লেভেলের একটা চিপ, সেটাই। বেটার ডিল আমরা দেখি না। মিরাটেক হেলিও Z99 কিংবা ওই কাতারের যেগুলো আছে ওগুলো কিনতে গেলে আবার অ্যারাউন্ড 20K প্লাস বা আরো বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, আপনারা জানেন। তবে হ্যাঁ 128GB যদি হয়তো এটার স্টোরেজ তাহলে একদম পারফেক্ট হতো। 4GB র্যাম আছে, 4GB ভার্চুয়াল র্যাম তো কাজে লাগবে না আপনি জানেন, বাট 4GB যে র্যামটা আছে এটা দিয়ে আপনি অ্যাট এ টাইম ধরুন 3-4টা অ্যাপ্লিকেশন চালাতে পারছেন। কিন্তু এই স্মার্টফোনে অনেক হেভি লোড দেওয়ার মতো অ্যাপ্লিকেশন যদি চালান বা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাতে চান, সেটা খুব একটা ভালো আউটপুট দিবে না নিশ্চয়ই, সেটা আপনিও বুঝেন আমিও জানি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও আমরা দেখছি কিছুটা টাইম নিচ্ছে, হ্যাঁ মোটামুটি ভালোই টাইম নেয়, মানে নোটিস করতে পারবেন, নোটিসেবল মনে হবে। আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো বরং খেললে ঠিক আছে। অবশ্যই বিশেষ করে যারা গেমার আছে তারা যদি ফোনটা নিতে চাও তাহলে অবশ্যই 2D টাইপের গেমগুলো খেলতে হবে, কারণ 2D টাইপের গেমগুলো মোটামুটি ভালো চলবে আর কি। বাট যারা পাবজি ফ্রি ফায়ারের জন্য নিতে চাচ্ছ তাদের জন্য ঠিকঠাক হবে না। হ্যাঁ অবশ্যই ফ্রি ফায়ার খেলতে পারবে, ফ্রি ফায়ার লোয়ার সেটিংয়ে খেলা যায়, সেটা সমস্যা হয় না, বাট তারপরও না খেলাটাই উত্তম মনে করি এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সময় কাটাতে পারবেন টুকটাক, 2D গেমগুলো মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ সেটাই। তারপরে ফ্রি ফায়ারের মতো গেম এটাতে চলবে, বাট মানে আমি ওটা কেউ রিকমেন্ড করবো না স্মার্টফোন দিয়ে খেলার জন্য। ওকে। তার উপরে জাইরো সেন্সরটা নেই। জাইরোস্কোপ সেন্সরটা আসলে প্রয়োজন ছিল, অনেক ক্ষেত্রেই লাগে, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো আপনারা ওইটা মিস করছেন। অ্যাক্সেলারোমিটার ওটা অবশ্যই আছে আর কি। তো পারফরমেন্সের জায়গাটাকে আপনি না খুব ভালো না খারাপ এরকম একটা অবস্থানেই রাখতে পারেন। এন্ট্রি লেভেলের পারফরম্যান্স হবে এই আর কি। ক্যামেরাতে স্মার্টফোনটার রিয়ারে 13 মেগাপিক্সেলের শুটার আছে আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের শুটার আছে। ওকে। এই ফোনে মোট দুইটা ক্যামেরাই রয়েছে। রিয়ারের ক্যামেরাটাকে যদি প্রপার লাইট দেওয়া যায়, ডে লাইট বা ভালো লাইট দেওয়া যায়, তাহলে আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, মানে বোঝা যাচ্ছে যে লাইটিং কন্ডিশনের ছবিগুলো কি ভালো একটা আউটপুট বের করা যায়, বা যদি লাইটের পরিমাণ যদি কম হয় তাহলে তুমি ভালো আউটপুট বের করতে পারবে না, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট আবার যদি বলি বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না, মানে বেশ কালারফুল ছবি পাচ্ছি আর কি, মানে লাইটিং কন্ডিশন বেশ কালারফুল। বাট যারা ওই যে লাইটিং কন্ডিশনে তুলতে পারবে না বা ঠিকঠাক ক্লিক করতে পারবে না তাদের জন্য বা ছবিগুলো কি আউটপুট ভালো হবে না, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো চলো বিউটি প্লে করি। ক্লিকেই। তবে লাইটের যদি স্বল্পতা হয় তাহলে এর ক্যামেরা ওই যে বোঝা যাচ্ছে। আবার ধরুন লাইটের সোর্স অনেক বেশি, ক্যামেরা যেদিকে তাক করে আছেন ওই দিকটাতে লাইটের সোর্স অনেক বেশি, সেটা ক্যালকুলেশন করতে ততটা দারুণভাবে পারে না। ডাইনামিক রেঞ্জ দুর্বল আছে, এক্সপোজার কন্ট্রোলিং এ কিছুটা ইস্যু আছে। অনুকূল লাইটে থাকলে আপনি তখন এটার থেকে আসলে ছবি বের করতে পারবেন। কালারের কনসিস্টেন্সিরও কিছুটা অভাব পেয়েছি, কিছু কিছু ছবিতে না বেশ কালারফুল মনে হচ্ছিল, কোনো কোনো ছবির ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যেন কালারটা একটু ফেড আউট, আর একটু কন্ট্রাস্ট হলে হয়তো দেখতে ভালো লাগতো এরকম। লো লাইটের দিকে ছবিতে আপনি নয়েজ গ্রেনের দেখাও পাবেন, কিছুটা কাট করার ট্রাই করতে গিয়ে অনেকটা সফট করে ফেলে, এমন একটা ব্যাপার আর কি। আপনারা আবার পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, কিন্তু এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ রয়েছে, যেটা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি আর কি। তবে একটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারবেন আর কি, এবং পোর্ট্রেটেও ছবি তুলতে গেলে ট্রাই করবেন প্রপার লাইটে নেওয়ার জন্য। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট এই প্রাইস সেগমেন্ট থেকে, এটাকে মানে ওকেই বলবো। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে। মোটামুটি আসলে রিসেন্ট, মানে এই বাজেটের এরকম এর থেকে ভালো দেয় এটাও অস্বাভাবিক কিছু না, মানে এটাই এরকমই দেয়, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ অবশ্যই ডিটেল শার্পনেস অনেকটা ঘাটতি তো আছে অবশ্যই, প্লাস কি মানে ছবিগুলো দেখতে কি একটু গোলাটে আছে এরকম একটা অবস্থা। যদি একটু শার্প করা যেত বা একটু ক্রিস্টাল ক্লিয়ার করতো তাহলে আরো ভালো হতো আর কি। বাট বাজেট হিসেবে তোমার ছবিগুলো ঠিকঠাক আছে বা অ্যাভারেজ কোয়ালিটি আর কি। তো চলো বিউটি প্লে করি।
জানাবেন। তবে ভালো যেটা আপনাদের লাগার কথা তা হচ্ছে স্পিকার। সাধারণত এই প্রাইস সেগমেন্টে এখন ডুয়াল স্পিকার দেখা যায় না। হ্যাঁ, সেটাই। স্পিকার পাচ্ছি স্টেডি। এটা আসলেই ভালো, মানে বিশেষ করে যারা মানে কন্টেন্ট ওয়াচিং করবে বা রিলস দেখবে বা ইউটিউবে ভিডিও দেখবে তাদের জন্য এটা ঠিকঠাক আছে অবশ্যই। মানে ডুয়ালি 3 স্পিকার পাচ্ছি, যেটা আসলেই তোমার সাউন্ড কোয়ালিটি কি মানে যেটা একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে, যেটা আসলেই ভালো। মানে এই বাজারে কিন্তু আমরা সিঙ্গেল স্টোরি দেখে থাকি বেসিক্যালি, বাট আমরা ডুয়াল স্টোরি পাচ্ছি, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট বলতে পারো এই আর কি। তো এটাই যদি আমি ফোনে যদি বলি তাহলে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট। তো চলো বিউটি প্লে করি। সাউন্ড পাবেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন, ভিডিও টুডে দেখবেন, তাদের কাছে এই ব্যাপারটা নিশ্চয়ই ভালো লাগার কথা। হ্যাঁ, সেটাই। ভালো আছে, ক্ল্যারিটিও ঠিক আছে। 90% উপরে গেলে কিছু সাউন্ড মনে হতে পারে একটু ডিসটরশন দেয়। ব্যাটারি আছে 5000 mAh এবং ব্যাটারিটা আসলে হতাশার। মানে এই বাজারের ফোনে কিন্তু আমরা কিন্তু 6000 mAh এর ব্যাটারি বা 7000 mAh এর ব্যাটারি অবশ্যই দেখেছি, প্লাস মানে দেখেছি, ঠিক আছে, বা দেখি, বাট এখানে 5000 mAh এর ব্যাটারি এটা আসলে হতাশার, কারণ এখানে অ্যাটলিস্ট 6000 দিলে আসলে ভালো হতো। আর 10 ওয়াটের চার্জার এটা আসলে আরো কম, এটা তো ফাস্ট চার্জার বলা যায় না, এটা জাস্ট একটা চার্জার, মানে নামমাত্র একটা চার্জার বলতে পারো এই আর কি। তো ব্যাটারি কম্বোটা ঠিকঠাক হয়নি, যেটা আরেকটু ব্যাটারি দেওয়া দরকার ছিল। তো চলো বিউটি প্লে করি। এর সাথে ওরা ফাস্ট চার্জার দেয় নাই আসলে। 10 ওয়াটের চার্জার রয়েছে, যে জায়গাটায় একটা লিমিটেশন। আমরা 18 ওয়াট পেলে পরে আমাদের জন্য পারফেক্ট হতো। সেটাই। ব্যাকআপ ভালো আছে, এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, যেহেতু আপনি এই স্মার্টফোন খুব সহজে একদিন তো বেশ ভালোভাবে চালাতে পারবেন, তারপরে সেটা অবশিষ্ট থাকে আর কি। মানে হ্যাঁ, এটা একটা আসলে প্লাস পয়েন্ট যে এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপটা মানে একদিনের মতো পাচ্ছে, যেটা ভালো, ঠিক আছে। বাট তারপর 6000 mAh দিলে আসলে ভালোটা 18 ওয়াট বা 25 এরকম দিলে চার্জারটা কি আরো একটু বেশি বেটার হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার পজিশনটা ঠিকই আছে আমার হাত অনুযায়ী, আর এটা মোটামুটি ফাস্ট একুরেট। অ্যানিমেশনের কারণে কিছুটা ডিলে আপনার মনে হবে। ওকে। তাছাড়াও রয়েছে কিন্তু ফেস আনলক সিস্টেম। এছাড়া নেটওয়ার্ক রিসেপশনে কোনো প্রবলেম নেই। ওয়াইফাই ডাটা এই জায়গাগুলো ঠিকঠাকভাবেই রেজাল্ট দিতে পারছে ওয়ালটনের এই নতুন ডিভাইস। বাজেট যদি আপনার মোটামুটি অ্যারাউন্ড 15K এর মতো হয়ে থাকে তাহলে অপশন খুবই কম রাইট নাও আপনার হাতে। তো আমার মনে হয় এই ডিভাইসটা আপনি দেখতে পারেন। অনেকে আবার কিস্তির মাধ্যমে কিনে আর কি, ইনস্টলমেন্টে কিনে। তো ওয়ালটনের ডিভাইসগুলো আবার দেখলাম ইনস্টলমেন্টেও বেশ জনপ্রিয় আর কি দেশের মার্কেটে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসলে আমরা কম্পেয়ার করে করে যে কিছু বলবো ওইটার সুযোগ আমাদের হাতে খুবই কম রাইট নাও। সো আমি বলবো এই বাজেটে ফোন কিনতে গেলে একবার দেখা আপনার জন্য উচিত হবে বোধ হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 15,000 টাকার নিচের একটা ফোন, জেন এক্স Z3, ঠিক আছে। এটা অবশ্যই একটা ওয়ালটনের ফোন। তো আমি জেন এক্স Z3 শুনেই ভাবছিলাম এটা আবার কোন কোম্পানি, বাট এটা আসলে ওয়ালটনের একটা সাব ব্র্যান্ড বলতে পারো, ওয়ালটনেরই ফোন এই আর কি। বাট এই বাজেটে এরকম ফোন পাওয়াটা এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার বলতেই পারো, কারণ এরকম বাজেটে আমরা এরকম ফোন পাওয়াটা এখন আসলেই মুশকিল। হ্যাঁ, আসলেই মুশকিল। বাট তারপরও বাজেট হিসেবে ফোনটা ডিজাইনটা বেশ সুন্দর লেগেছে এই আর কি। বাট ব্যাটারি কম্বোটা আরেকটু বেটার হওয়ার দরকার ছিল, বাট তারা সেটা করেনি। বাট ক্যামেরাটা ঠিকঠাক আছে ওভারঅল, মানে অ্যাভারেজ কোয়ালিটি ডিসেন্ট পারফরমেন্স দেয় এই আর কি ওভারঅল। আর ফোনের যে মানে পারফরমেন্স সেকশন সেটাও একদম মোটামুটি এন্ট্রি লেভেল একটা চিপসেট দিয়েছে, মানে রেগুলার কাজ এগুলো একটু করতে পারবে এই আর কি। বাট মাল্টিটাস্কিং বা হেভি গেমিং যারা করতে চাও তাদের জন্য আবার ঠিকঠাক হবে না। বাট যারা এই ফোনটা নিতে চান, বিশেষ করে যাদের 15,000 টাকা বাজেট বা যারা একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে একটা ফোন নিতে চাচ্ছ জাস্ট কল করার জন্য বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য নিতে চাচ্ছ, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। বা আমাদের পরিবার যারা সিনিয়র সিটিজেন, ঠিক আছে, যাদের তোমরা মোবাইল গিফট করতে চাও, তারা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিয়েকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।